নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে তোমাদের পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ইন্টারন্যাশনাল অ্যামি অ্যাওয়ার্ডস। ঠিক আছে টপিকটা? তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করব একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি ওয়্যার ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল অবজার্ভড। কোথায় ক্যামেল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? তো তোমরা ক্যামেল জানোই কোথায় পাওয়া যায়, রাজস্থানে। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট। তাতে তোমরা বুঝে যাবে যে সঠিক উত্তর কোনটা। ঠিক আছে? তো আমাদের আজকে যে টপিক সেটা হলো যে ইন্টারন্যাশনাল অ্যামি অ্যাওয়ার্ডস 2024, 2024 সালের টেলিভিশন অ্যাওয়ার্ড। এটা কিন্তু একটা টেলিভিশনের অ্যাওয়ার্ড। ঠিক আছে? অ্যামি অ্যাওয়ার্ডের ঘোষণা হলো। এই অ্যাওয়ার্ডটা 75তম অ্যামি অ্যাওয়ার্ড, যেখানে বেস্ট ফিল্ম হয়েছে দ্য বিয়ার, বেস্ট অ্যাক্টর হয়েছেন জেরেমি অ্যালেন। ঠিক আছে? এবং বেস্ট অ্যাক্ট্রেস যিনি হয়েছেন তিনি হলেন কুইন্টা। ওকে, তো বেস্ট কমেডি ফিল্ম যেটা হয়েছে সেটা কিন্তু দ্য বিয়ারই হয়েছে। এবার তোমরা ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে নাও, যেগুলো অ্যামি অ্যাওয়ার্ডস, মানে অ্যামি অ্যাওয়ার্ডসের অ্যাকচুয়ালি হিস্ট্রি এটা, যে 1949 সাল, মানে আজ থেকে প্রায় 75 বছর আগে এই অ্যাওয়ার্ডটাকে কিন্তু প্রদান করা হয়েছিল। এই অ্যাওয়ার্ডটা প্রদান করে আমেরিকা যুক্তরাষ্ট্রের পিকক সেন্টার, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া থেকে। ঠিক আছে? প্রায় 4.3 মিলিয়ন লোক কিন্তু এই অ্যামি অ্যাওয়ার্ডটা এবছর দেখেছে। তো এটাই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল রিসেন্টলি কোথায় ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল অবজার্ভ করা হলো? তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রাজস্থানের বিকানের। রাজস্থানের বিকানেরে ক্যামেল ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এবছর আমরা সবাই জানি 2024 সালটাকে উটের বছর কিন্তু বলে ঘোষণা করা হয়েছে। যেমন গত বছর ছিল কিন্তু মোটা আনাজের বছর, এবছর কিন্তু ক্যামেলের বছর। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সব জিনিসটা। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।